ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমাদের বাড়িতে সিমাইয়ের রেসিপি মানে সিমাইয়ের পায়েসই জানি। আজকে ভাবলাম এই সিমাই দিয়ে অন্যরকম কিছু বানাই, যেটি হেলদিও হবে সঙ্গে টেস্টিও হবে। এখানে আমি বানিয়ে নিয়েছি একদম ঝরঝরে সিমাইয়ের উপমা। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেল গরম হলে ওর মধ্যে 3 টেবিল চামচ চিনি বাদাম ভেজে নেব। বাদামগুলোকে লো আঁচে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন বাদামের গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে এবং স্কিনগুলো ফেটে ফেটে গেছে, তখন বাদামগুলোকে কড়াই থেকে তুলে নেবেন। বাদামগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে আপনারা শুধু সাদা তেল দিয়েও সিমাইটি রান্না করতে পারেন, তবে ঘি দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরা আর 10 থেকে 12টা কারি পাতা। খেয়াল রাখবেন এই সময় যেন গ্যাসের আঁচ লো থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেবেন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। তারপর একে কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। এখানে পেঁয়াজটিকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে একদম বাদামি করে ভাজা যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি এবং 1/4 কাপ ক্যাপসিকাম কুচি। এরপর একে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। আবারও একে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুনটিকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একে লো আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 মিনিট পর সবজিগুলোকে একবার নাড়িয়ে নিচ্ছি। এখানে সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। এখানে 1 কাপ পরিমাণ সিমাই দিয়ে দিয়েছি। আপনারা যদি কাঁচা সিমাই নেন তাহলে সেটিকে আগে শুকনো কড়াই ভেজে নেবেন। গ্যাসের আঁচ লো রেখেই সবজিগুলোর সাথে সিমাইকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার জলের পরিমাণটা একটু কম বলে মনে হচ্ছে, তাই আরও 1/2 কাপ গরম জল অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আরেকটি উপকরণ আমরা দিয়ে দেব, সেটি হলো 1 চা চামচ চিনি। এই অল্প পরিমাণ চিনি দেওয়ার জন্য এই সিমাইয়ের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এরপর একে ঢাকা দিয়ে লো আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। 4 মিনিট পর দেখতে পাচ্ছেন সিমাইটি আমাদের খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। একে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সিমাইয়ের সাথে বাদামকে মিশিয়ে নিচ্ছি। এই বাদামগুলোকে বেশিক্ষণ যদি সিমাইয়ের সাথে নাড়ানো হয় তাহলে বাদামের মধ্যে যে মুচমুচে ব্যাপারটা থাকে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম অফ করার পরই সিমাইয়ের মধ্যে বাদাম দেবেন। তারপর সব একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি সিমাইয়ের উপমা। দেখুন এই উপমাটি কতটা ঝরঝরে হয়েছে। এরকম স্কুল টিফিন যদি বাচ্চাদের দেওয়া হয়, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে এই উপমা খাবে। সকালে বা বিকেলে টিফিন হিসাবেও এটি খুব ভালো একটি টিফিন। আশা করছি আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এই সিমাইয়ের উপমা বানিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।